আজকে বানাবো ঈদ স্পেশাল একদম রেস্টুরেন্ট স্টাইলের চিকেন রেজালা, যেটা খেয়ে কেউ বিশ্বাসই করবে না যে এটা বাসায় বানানো। প্রথমে পাতিলে ঘিতে আমরা দিব গোটা গরম মশলা। এখানে এলাচি, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ অ্যান্ড স্টার আনিস আছে। এরপর একে একে অ্যাড করব পেঁয়াজ কুচি আর রসুন কুচি। হালকা একটু ভাজা হয়ে গেলে আমরা এখানে 2 টেবিল চামচের মতো দেব পেঁয়াজ বাটা, আদা বাটা আর রসুন বাটা। আজকে মশলার জন্য ব্যবহার করব বোম্বে প্রিমিয়াম মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। বোম্বে প্রিমিয়াম মরিচের গুঁড়া ও হলুদের গুঁড়া স্টিম স্টেরিলাইজ করা হয়, ফলে মশলার রং, স্বাদ ও গন্ধ থাকে অটুট। তাই মশলা এতই শুদ্ধ যে অর্ধেক মশলাই যথেষ্ট। তাই আমিও অর্ধেক মশলাই দিচ্ছি। 2 চামচের জায়গায় 1 চামচ মরিচ গুঁড়া আর 1 চামচের জায়গায় আধা চামচ হলুদ গুঁড়ো। সাথে আরও অ্যাড করে নিব জিরা গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো। হাফ কাপের মতো পানি দিয়ে মশলাটা কষাতে হবে, আর প্রয়োজন স্বাদ মতো লবণ। এরপর মশলা কষানো শেষ হয়ে গেলে আমি মিডিয়াম সাইজ করে আমার মুরগিগুলো কেটে নিই, ওটা অ্যাড করে দিব। এরপর মিডিয়াম আঁচে ওপেন ফ্লেমে মুরগিটাকে মশলার সাথে কষাতে হবে। এরপর অ্যাড করব বেরেস্তা বাটা। এটা দিলে একটা শাহি শাহি ফ্লেভার আসে। মুরগিটা হাফ সিদ্ধ হয়ে যাওয়ার পর এখানে আধা কাপ কাজু বাদাম বাটা আর হাফ কাপ টক দই দিব। এরপর এটাকে ভালো করে মিশিয়ে নিব। যদি রান্নার কোনো স্টেজে এখন মনে হয় যে পানি লাগবে, আমরা পুরোটা রান্না পানির জায়গায় দুধ দিয়ে করব। কিছু কাঁচামরিচ ছিটিয়ে আমরা এখন মুরগিটা রান্না হতে দেব। যখন এভাবে তেল উঠে আসবে, তার মানে আমাদের রান্নাটা একদম শেষের দিকে। তখন আমরা উপরে একটু গরম মশলা গুঁড়ো, আলু বোখারা, কিশমিশ আর সামান্য একটু কেওড়া জল অ্যাড করব। উপরে আরও ছিটিয়ে দেবো বেরেস্তা, আর চাইলে কিছু কাঁচামরিচ অ্যাড করতে পারেন। এরপর কিছুক্ষণ নাড়িয়ে আমরা নামিয়ে ফেলবো। ব্যাস, হয়ে গেল আমাদের রেস্টুরেন্ট স্টাইল চিকেন রেজালা। আপনারা চাইলে এটাকে পরোটা, পোলাও, রুটি, ভাত সব কিছুর সাথে খেতে পারবেন।